অর্থনীতির খবর। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুরু হতে যাচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ। এ নিয়ে রাজধানীর একটি হোটেলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে জাপানের দুটি প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রায় ৬,১৯৭ কোটি টাকার প্রথম পর্যায়ের কাজ ২০২৯ সালের মধ্যে শেষ হওয়ার আশা করছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শেখাওয়াত হোসেন। সেলিম মালিকের রিপোর্ট। একটি পূর্ণাঙ্গ গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্দেশ্যে বছরখানেক আগে ৯,০০০ কোটি টাকা খরচে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে তৈরি করা হয় ৬.৫ কিলোমিটার দীর্ঘ এবং ১৪ মিটারের বেশি গভীর কৃত্রিম চ্যানেল। কিন্তু নানামুখী জটিলতায় বারবার পিছিয়েছে বন্দর নির্মাণ কাজ। অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টায় সব বাধা ঠেলে এবার আলোর মুখ দেখতে যাচ্ছে বাংলাদেশের আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট হাব হওয়ার সম্ভাবনাময় সমুদ্র বন্দরটি। বিনিয়োগে এগিয়ে এসেছে উন্নয়ন সহযোগী জাপানি সংস্থা জাইকা। বন্দর নির্মাণে দেশটির দুটি প্রতিষ্ঠান পেন্টা ওশান এবং TUA কর্পোরেশনের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। JICA, Japan International Cooperation Agency, is very proud of our support to this flagship initiative through official development assistance concessional loan, together with various studies and technical cooperation. প্যাকেজ ১-এর আওতায় অবকাঠামো নির্মাণে খরচ ধরা হয়েছে প্রায় ৬,১৯৭ কোটি টাকা। এর মধ্যে জায়গা অর্থায়ন করবে প্রায় ৫,৪২৭ কোটি। বাকিটা যোগান দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এটা বিশ্বের ওয়ান অফ দি বেস্ট অর্গানাইজেশন করছে, দ্যাট ইজ জাইকা। কারণ আমরা জানি জাপান আমাদের সে শুরু থেকে বন্ধুপ্রতিম দেশ। আশা করি যে এটাও খুব ক্লিন কাজ হবে। এখানে সন্দেহ বা এখানে অভিযোগের মাত্রা অত হবে না। নৌ পরিবহন উপদেষ্টা জানান ২০৩০ সালের আগেই নির্মাণ কাজ শেষে কার্যক্রম শুরু করতে পারে গভীর সমুদ্র বন্দরটি। দুটো কন্টেনার পোর্ট এখানে কন্টেনার টার্মিনাল তৈরি হবে। এই কন্টেনার টার্মিনাল এবং অন্যান্য ইকুইপমেন্ট যখন আসবে তখন পোর্টটা ফাংশনাল হবে। তার মানে আমরা আশা করি ২০২৯ অথবা ৩০-এর মধ্যে মাতারবাড়ি পোর্ট হবে ফাংশনাল। সেলিম মালিক, NTV নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।